হ্যালো দোস্ত, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে কিছু ইন্টারেস্টিং টেক নিউজ তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবে। তো আমি সম্রাট আর তোমরা দেখছো এসবি টেক চ্যানেল। চালিয়ে ভিডিও को स्टार्ट करते। তো বন্ধুরা, তোমরা যারা বিগ ডিসপ্লেতে মুভি অথবা বিগ ডিসপ্লেতে গেম খেলতে পছন্দ করো, তো তাদের জন্য আছে একটা গুড নিউজ। তো হ্যাঁ, ওপো ইন্ডিয়াতে তাদের ফার্স্ট প্যাড লঞ্চ করতে চলেছে, ওপো এয়ার প্যাড 10.36 ইঞ্চিস 2K বিগ ডিসপ্লে, যার রেজুলেশন আছে 2000x1200 পিক্সেলের রেজুলেশন। আর এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 চিপসেটের প্রসেসর, আর এটি 6GB পর্যন্ত র্যাম আছে, তার সাথে 128GB ফোন স্টোরেজ। তো এটা অনেকটাই পাওয়ারফুল করবে এই প্যাডটিকে। তো চলে যাব নেক্সট আপডেটের দিকে। নেক্সট আপডেট চলে আসছে ইনফিনিক্সের তরফ থেকে। তো বন্ধুরা, ইনফিনিক্স নোট 12 প্রো কিন্তু অলরেডি আছে, সেটা আছে 5G। এবার কিন্তু ইনফিনিক্স নোট 12 প্রো 4G লঞ্চ করতে চলেছে। হ্যাঁ, তো এটা এখন ইন্ডিয়াতে লঞ্চ এখনও ইভেন্ট হয়নি, তবে ইন্ডিয়াতে আসবে কিছুদিনের মধ্যে, দেখা যাক কবে আসবে। তো এই ফোনের স্পেসিফিকেশনস লিকস হয়ে গেছে, ফটোস লিক হয়ে গেছে, আমি তোমাদেরকে ডিসপ্লেতে অলরেডি স্ক্রিনে দেখাবো, তোমরা দেখে নিতে পারবে। তো এই ফোনটি অনেকটাই পাওয়ারফুল হবে, আর এই ফোনটি খুব মানে সস্তার ফোন হবে। ইনফিনিক্স তোমরা জানো খুব একটা বাজেট ফোন। তো ইনফিনিক্স এই ফোনটা অ্যারাউন্ড 12,000-এর ভিতরে হবে। সুপার অ্যামোলেড ডিসপ্লে হবে, হ্যালোজি 99 প্রসেসর হবে, তার সাথে 8GB বেস র্যাম হবে, 265GB ফোন স্টোরেজ হবে। তো এই ফোনটা অনেকটাই পাওয়ারফুল হবে, আর এর যে ক্যামেরা হবে 108 মেগাপিক্সেলের একটা বিগ ক্যামেরা হবে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি স্ক্রিনে, মোবাইলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কবে আসবে সেটা এখনও অফিসিয়ালিভাবে জানা যায়নি, তো আশা করা যায় এই পরের মাসে চলে আসবে। তো দেখা যাক ইনফিনিক্স এই 4G ফোনটা কবে লঞ্চ করে। তো নেক্সট আপডেট হচ্ছে মনোজ ডেকে, তোমরা সবাই জানো। তো মনোজ দের থেকে একটা বিশাল বড় আপডেট চলে আসছে। তো মনোজ দে আজকে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, মনোজ দে পডকাস্ট বলে। সেই পডকাস্ট চ্যানেলে কিন্তু তোমরা যারা মোটামুটি সোশ্যাল মিডিয়া থেকে যারা মোটামুটি আর্নিং করো, তো সেখানে গিয়ে তোমরা ইন্টারভিউ দিতে পারবে। আর যারা মোটামুটি সাকসেসফুল আদমি, তারা কিন্তু ওই চ্যানেলে গিয়ে তাদের স্ট্রাগল করে যে সাকসেস পেয়েছে, সেই স্টোরি কিন্তু যদি তোমাদের ইন্সপায়ারেবল হয় বা মোটিভেট স্টোরি হয়, তোমরা কিন্তু গিয়ে ইন্টারভিউতে জানাতে পারবে। তো আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বা ইমেল দিয়ে দেবো, তোমরা কীভাবে কন্ট্যাক্ট করবে সেগুলো সেই বিষয়ে জানিয়ে দেবো। আর তোমরা মনোজদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে যে ভিডিওটা রিসেন্ট আপলোড হয়েছে ওই ভিডিওটা দেখতে পারো। এখানে নেক্সট আপডেট চলে আসবো ভিভোর তরফ থেকে। তো ভিভো T1x কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ ডেট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো এখানে 20 জুলাই অফিসিয়ালি লঞ্চ করা হবে ফ্লিপকার্টের অ্যাপস থেকে। তো এখানে এই মোবাইলে ইন্ডিয়া ফার্স্ট 4 লেয়ার কুলিং সিস্টেম দেখা যাবে, তার সাথে 680 যে স্ন্যাপড্রাগনের চিপসেটও পাওয়া যাবে, একটা ক্ষমতাশীল প্রসেসর পাওয়া যাবে, তার সাথে 2.4 গিগাহার্জ কিন্তু ক্লক স্পিড পেয়ে যাবে। আর এখানে ক্যামেরা সেগমেন্ট আছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা আর 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, আর ডিসপ্লে আছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড। আর এটা কিন্তু 12,000-এর ভিতরে হবে, 5,000 mAh ব্যাটারি, আর 44 ওয়াট টাইপ সি ফাস্ট চার্জার। তো এই মোবাইলটা 20 তারিখে লঞ্চ করা হবে, তোমরা কিন্তু এই মোবাইলটা দেখতে পারো, খুব সুন্দর মোবাইল, অথচ 12,000-এর ভিতরে। তো চলে আসবো নেক্সট আপডেট থেকে। নেক্সট আপডেট কিন্তু চলে আসছে ইনফিনিটি বাউন্স, ঠিক আছে, এটা একটা স্কুটার। তো ইন্ডিয়া প্রথম এইরকম একটা স্কুটার লঞ্চ করতে চলেছে, যার ব্যাটারি কিন্তু তোমরা রিমুভ করতে পারবে। হ্যাঁ বন্ধু, রিমুভেবল ব্যাটারি স্কুটার কিন্তু লঞ্চ করতে চলেছে। এটা অফিসিয়ালি ফ্লিপকার্ট থেকে লঞ্চ করা হবে। তো এটা বাউন্সের ইনফিনিটি 1 মডেলটা। তো এর টপ স্পিড কিন্তু 65 আছে, আর মোটামুটি একবার চার্জ করলে, ফুল চার্জ করলে 85 কিলোমিটার মতো পর্যন্ত চলতে পারে এই বাইক স্কুটারটা। তো এটারও আমি স্ক্রিনে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো, আর এর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই, আর পরের ভিডিওতে দেখা হবে।